জায়েদ খান আমাকে আমি কি তোর বাপের খাই এরকম কিছু সত্যি নিন্দনীয়। আমার কাছে আমার খুবই কষ্টের লেগেছে এবং তিনি আমার বাপ তুলে কথা বলেছে। কথার মানে বোঝেন? ডিপজল ভাইকে বলতেছে আপনি কথার মানে বোঝেন, এই ছেলেকে কেন এখানে নিয়ে আসছেন? ওর কি যোগ্যতা আছে ডিপজল ভাইয়ের এই গেট পার হওয়ার? একে কে এখানে অ্যালাউ করে? মানে প্রশ্নটা ছিল ভাই আপনার ছবি তো মেয়েরা বিছানার চাদরে প্রিন্ট করে, বালিশের কাভারে প্রিন্ট করে, তো ওই বিছানার চাদরে প্রিন্ট করা অবস্থায় কোনো ছোট বাচ্চা যদি সেখানে হিসু করে দেয় কেমন হবে বিষয়টা? এটা নিয়ে তো এই কথাটা বলে ভাই মেয়েরা নাকি আমার মুখে মুতে দিলে আমি কিছু মনে করবো না। চিন্তা করা যায় এই ছেলে কি বলে? কথার মানে বোঝেন? এত হাইবার হওয়ার কি দরকার আছে? আমি তাকে কপি করি, তার তো এটা ভাগ্য, তার এটা ভাগ্য, তার এটা কপাল। আমি মনে করি তাকে কপি করার মতো কিছুই নাই তার কাছে। ডিপজল ভাইয়ের হাজার হাজার এই যে জায়েদ খানকে এত পরিমাণ কপি করতেছেন এবং আমরা দেখেছি যে বিদেশের মাটিতে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন পিসিলা আছে, আর অনেকের সঙ্গে আপনাকে দেখছি টকশোতে, এবং আপনি একটি এটিএন বাংলার একটি অনুষ্ঠানেও আপনাকে দেখেছিলাম, সেখানে জুনিয়র মিশা ছিল, আপনি ছিলেন, খন্দকার ইসমাইল স্যার, লুবাবা, অনেকেই বড় বড় সেলিব্রিটিরা ছিল, সেখানে গেছেন। জায়েদ খানের সঙ্গে কখন আপনার দেখা হয়েছে কিনা? আসলে এটা তো বলতেও খারাপ লাগতেছে, সত্য কথা বলতে কি জায়েদ খান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, একবার দেখা হয়েছে। ডিপজল ভাইয়ের বাসায় দেখা হয়েছে দুইবার, এফডিসিতে একবার, তিনি আরটিভি না কিসে জানি শর্ট দিচ্ছেন, আমি এটিএন বাংলায়। আর দেখা হয়েছিল ডিপজল ভাইয়ের বাসায়, মূলত আনুষ্ঠানিকভাবে। একটু কি ধরনের কথা হয়েছিল আপনার সঙ্গে? কি ধরনের কথা বলতে, আমি যদি আপনাকে ধরে মানে কিছু বলে না যে তুমি আমার এটা কি করতেছো, তুমি আমাকে পচাচ্ছ, আমার যে এটাই বলছে। এখন আমি যদি বলি, আমি সত্যিকার অর্থে তার কিন্তু একজন ভক্ত হিসেবে তাকে কপি করতাম, তার একজন ভক্ত হিসেবে তাকে মূলত এই যে তার ক্যারেক্টারটা ফলো করে নিজের মধ্যে একটু আনার চেষ্টা করতাম, কিন্তু তিনি সেটা বোঝে নাই। এখন আমি তাকে একটা কথাই বলেছি। তিনি কি আপনাকে কোনো ধরনের থ্রেট, কোনো ধরনের হুমকি দিয়েছে কি? এরকম দিয়েছে, 100% দিয়েছে। সে আমাকে প্রত্যক্ষভাবে দিতে পারেনি, সরাসরি আমার দিকে না তাকিয়ে। যেমন সেখানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডিপজল ভাই ছিলেন, আমি ডিপজল ভাইয়ের বাসায় তার সাথে মিট করেছি, ডিপজল ভাইয়ের চেম্বারে। ডিপজল ভাই বসা ছিল, নাটকের ডিরেক্টর ভাই হাসান জাহাঙ্গীর ভাই ছিলেন এবং নায়ক জায়েদ খান আসছিল। ডিপজল ভাই কিন্তু ফোন করে আনছে, যেহেতু আমি গেছি, এই জন্য মূলত হাসান জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে জায়েদ খানকে ফোন দিয়ে আমার মুখের সামনে বলে যে তোমার সেই কপি, মানে আগে বলে নাই, তুমি আসো, তোমার জন্য একজন সারপ্রাইজ আছে, এরকম কিছু রাখছে। তা আসার পর আমি যতটা অ্যাপ্রিসিয়েট করি, আমি ভাবছি যে সে যতটা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, বা হয়তোবা তিনি আমাকে দেখলে অনেক খুশি হবে যে না রে ছেলেটা এত দূর থেকে আসছে, তার সাথে একটা হলেও ছবি তোলা দরকার বা এমন কিছু। হ্যাঁ, সে যদি তুলতে আগ্রহী হয় তো তুললাম, একটু সময় দিলাম। কিন্তু আবার খাই, কারণ আমি কি মানে তোকে কে বা তোমাকে কে এই রাইট দিয়েছে এই সব বলার? ভাই আমি বলি, একটা ভিডিও নিয়ে এই কথাটা উঠছে, তিনি তার আইফোনে, তার সেই স্বর্ণের এই আইফোনে এমনি আমার ভিডিও, এই ছেলের ভিডিও দেখতে দেখতে তো আমি পাগল হয়ে যাব। অনেক মেয়ে আমাকে প্রতিদিন ইনবক্স করে, অনেক মানুষজন, অনেক সাংবাদিক, অনেক ইউটিউবার আমাকে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ভাই এই ছেলের বিরুদ্ধে মামলা দেন না কেন, আপনার থানায় কমপ্লেন করেন না কেন, এই ছেলে আপনাকে পচায়, ট্রল করে। হ্যাঁ, তো ভাই আপনি কি কথার মানে বোঝেন? ডিপজল ভাইকে বলতেছে আপনি কথার মানে বোঝেন, এই ছেলেকে কেন এখানে নিয়ে আসছেন? ওর কি যোগ্যতা আছে ডিপজল ভাইয়ের এই গেট পার হওয়ার? একে কে এখানে অ্যালাউ করে? এইভাবে। ও আরো একটা কথা, তো তারপর যখন এইসব বললো, ভাই কি বলছে জানেন আমাকে নিয়ে, এই ছেলে কি বলে, এই দেখেন ভিডিওটা। হ্যাঁ, এ দেখাইলো। এখন ওইখানে তো ওই সাংবাদিক তো আমারই ক্রিয়েট করা, প্রথম যেহেতু ভিডিওটা, এইভাবে তো আর আপনারা তখন আসেন নাই, আমার এক বন্ধু সাংবাদিক হিসেবে ছিল, আমি উত্তর দিছি মজা করে। তো সেখানে প্রশ্নটা ছিল, ভাই আপনার ছবি তো মেয়েরা বিছানার চাদরে প্রিন্ট করে, বালিশের কাভারে প্রিন্ট করে, তো ওই বিছানার চাদরে প্রিন্ট করা অবস্থায় কোনো ছোট বাচ্চা যদি সেখানে হিসু করে দেয় কেমন হবে বিষয়টা? এটা নিয়ে তো এই কথাটা বলে, ভাই মেয়েরা নাকি আমার মুখে মুতে দিলে আমি কিছু মনে করবো না। চিন্তা করা যায় এই ছেলে কি বলে? কথার মানে বোঝেন? এইগুলো নিয়ে তো এত হাইপার টাইপের হয়ে গেছে। আবার যখন বললো আচ্ছা ওই ছেলের কোথায় ছিল, বলে এই চেয়ারে তো বসেছিল, একটু বাইরে গেল। এই চেয়ারেও বসছে, দাঁড়ায় গেল, না এই চেয়ারে আমি বসবো না। মানে এগুলো ছোট বাচ্চার আচরণ না? একজন হিরো হিসেবে তার যে ওয়েট থাকা দরকার, এটা তো আমি তার মধ্যে দেখলাম না। মানে তিনি আদৌ কি এটা জোকারের পরিচয় দিল না? এত হাইবার হওয়ার কি দরকার আছে? আমি তাকে কপি করি, তার তো এটা ভাগ্য, তার এটা ভাগ্য, তার এটা কপাল। আমি মনে করি তাকে কপি করার মতো কিছুই নাই তার কাছে। ডিপজল ভাইয়ের হাজার হাজার কপি বাংলাদেশে। ডিপজল ভাই বলে যে আমাকে কপি করে বাংলাদেশে অনেকজন, আমি আজকে একজনের মুখ থামিয়ে দেবো, কালকে আরেকটা কপি বেরোবে। হ্যাঁ, তুমি যে ওই ছেলেটাকে এইভাবে থ্রেট দিচ্ছ বা চাপ দিচ্ছ, সে যদি মন খারাপ করে এখান থেকে চলে যায়, সে আরেকজনকে লাগাই দেবে। বলো জায়েদ খানের কণ্ঠ হোক আর না হোক, তাকে নিয়ে পচায় কথা বললেই ভাইরাল।